এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে জানা যাচ্ছে মমতার আরও এক মন্ত্রীর দুর্নীতির পর্দা ফাঁস হলো আজ। মন্ত্রী মলাই ঘটকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবার নারদা কাণ্ডের ষড়যন্ত্রের পর্দাও ফাঁস হয়ে গেল। সরাসরি এবার ফেঁসে যাচ্ছে ফিরহাদ হাকিম। মিডিয়া ট্রায়াল নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ খুলতেই গোপন ষড়যন্ত্র ফাঁস করলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে আবার কলেজ সার্ভিস কমিশনেও বিরাট বড় নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস। এবার সমস্ত নেতামন্ত্রীরা ফেঁসে যাচ্ছেন আরও এক নতুন দুর্নীতিতে। প্রত্যেক নেতামন্ত্রীর নামের লিস্ট হাতে চলে আসলো তদন্তকারীদের। অপরদিকে আবার আরও বিপদ বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাইয়ের 500 কোটি টাকার সম্পত্তির হদিস পেল সিবিআই। অন্যদিকে আবার অনুব্রত মণ্ডলের আরও 15টি রাইস মিলের হদিস পেল সিবিআই। মিলল অনুব্রতর মেয়ের নামে আরও বিশাল জমির তথ্য। একদিকে যখন পার্থ এবং অনুব্রতকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই অন্যদিকে এবার বিজেপির 5500 কোটি টাকার দুর্নীতির পর্দা ফাঁস হলো। অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে আরও একটি চাঞ্চল্যকর আপডেট, যা নিয়ে কার্যত নতুন করে আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। তো প্রথমেই আমরা চোখ রাখবো আজকের 25টি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, বলা হচ্ছে তৃণমূলকে চোর বললে এলাকা ছাড়া হতে হবে, হুমকি সৌগত রায়ের। ফিরহাদের মন্তব্যে অস্বস্তি তৃণমূলের। নারদা মামলা কি ষড়যন্ত্র, জানবো বিস্তারিত। 1 সেপ্টেম্বর থেকে কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না দেখুন। এই 13টি শহরের সবার প্রথমে 5G পরিষেবা চালু করতে চলেছে জিও, দেখুন তালিকা। মামলায় ফাঁসলেন নিজের নিয়োগ নিয়েই অস্বস্তিতে প্রাথমিকের নয়া সভাপতি। আবার কেষ্টর মেয়ের নামে জমির হদিস, কত সম্পত্তির মালিক প্রাথমিক শিক্ষিকা সুকন্যা, জানবো বিস্তারিত। আর কিছুক্ষণের মধ্যেই আসছে তুমুল বৃষ্টি, ভিজবে 2 বঙ্গের বেশ কয়েকটি জেলা। কলেজ সার্ভিস কমিশনেও বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ, মন্ত্রী নেতাদের পর্দা ফাঁসের হুঁশিয়ারি। হাকিমকে গ্রেপ্তার করা হবে, এই কথা কেন বললেন সুকান্ত, কেন আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত জানবো। দ্রুত তদন্ত হলে আরও গ্রেপ্তার হতো। দিলীপের পর সিবিআই নিয়ে অসন্তোষ প্রকাশ সুকান্তরও। 100 দিনের কাজে ভুয়ো টাকা উদ্ধারে সময় বেঁধে দিল নবান্ন। দেহরক্ষী সাইকেলের পর চালক, কোটি টাকার মালিক কেষ্টর ড্রাইভার, দাবি স্থানীয়দের। বসিরহাটে তরুণীকে গণধর্ষণে গ্রেপ্তার 2 বিএসএফ জওয়ান, মুখ চেপে পটল খেতে নিয়ে যায়। ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি, ফের ফিরহাদকে এক হাত নিলেন সুকান্ত। 5500 কোটি টাকায় 277 বিধায়ক কিনেছে বিজেপি, বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের। খাতা কলমের মালিকের আড়ালে আসল মুখকে 15টি রাইস মিলে নজর সিবিআইয়ের। বিপদ বাড়ছে পার্থের, এবার তাঁর পিএইচডি ডিগ্রি নিয়েও খোঁজখবর শুরু সিবিআইয়ের। সিবিআই গ্রেপ্তার করলো আরও এক দালালকে, প্রদীপকে জেরা করেই প্রসন্নর কিনারা। রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক, পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য। মমতার সাফ নির্দেশ, পঞ্চায়েত 3 বছরের বেশি পোস্টিং নয়, অবিলম্বে বদলি করতে হবে। মিডলম্যান প্রদীপে শান্তিপ্রসাদকে অযোগ্য প্রার্থীদের তথ্য দিতেন। সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। ফাঁকা পাথায় থাকতো মন্ত্রীর স্বাক্ষর, বিক্রি কথা হতো লেটার প্যাড। এর সাথে রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সাথে সাথে পার্থর মতো অনুব্রতকেও দল থেকে বহিষ্কার করে শাস্তি দেওয়া মমতার দরকার বলে আপনি যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনেও বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ, মন্ত্রী নেতাদের পর্দা ফাঁসের হুঁশিয়ারি। তো এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক আধিকারিক গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিকে দুর্নীতির নিয়োগ নিয়েও তোড়জোড় চালাচ্ছে তদন্তকারী সংস্থা। তবে কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতির বহর এসএসসিকে ছাড়িয়ে যাবে বলে দাবি করে আসছে 2018 সিএসসি এমপ্যানেলড ক্যান্ডিডেট অর্গানাইজেশনের সমস্ত সদস্যরা, নেতা মন্ত্রী সহ কলেজ সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের একাংশ, অধ্যাপক অধ্যাপকদের একাংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে চলেছেন সংগঠনের সদস্যরা, তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। ইতিমধ্যেই বিচারের জন্য আদালতে 170টি মামলা দায়ের হয়েছে। রাস্তায় প্রতিবাদে নেমেছে কলেজ সার্ভিস কমিশনের এমপ্যানেলড ভুক্তরা। ইন্টারভিউয়ের স্কোরশিট প্রকাশ্যে এলেই
দুর্নীতি বেরিয়ে আসবে বলে মনে করছে আন্দোলনকারী এমপ্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। এসএসসি থেকে কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে আরও নেতামন্ত্রী জড়িয়ে যাবে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। প্রাথমিক এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে একযোগে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে পরিকল্পনা চলছে বলে জানিয়ে দিলেন তারা। 2018 সিএসসি এমপ্যানেলড ক্যান্ডিডেট অর্গানাইজেশনের সহসভাপতি শেখ আব্দুল হামিদের কথাই কারা কিভাবে চাকরি পেয়েছে তা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে তথ্য প্রমাণ সহ জানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের মনে হচ্ছে সরকার এই বিষয়ে কোনোভাবেই চিন্তিত নয়। দুর্নীতির তদন্ত বা বঞ্চিতদের জাস্টিস সরকার চাইছে না। আইনি লড়াইতে আরও নেতামন্ত্রী জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2018 সালে বিজ্ঞাপন, 2020 সালে নিয়োগ শুরু হয় সিএসসিতে। শুধু লিস্ট নয়, 94 পাতার ডকুমেন্ট দিয়েছে মুখ্যমন্ত্রীকে। এসএসসির মতো এখানেও প্যানেলের বাইরে থেকেও নিয়োগ হয়েছে বলে শেখ আব্দুল হামিদ দাবি করেছেন। 2018 সিএসসি এমপ্যানেলে নেট, সেট, পিএইচডি আছে, তারা অনেকেই তালিকায় নেই। এই মুহূর্তের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ফিরহাদের মন্তব্যে অস্বস্তি তৃণমূলের। নারদ মামলায় কি ষড়যন্ত্র, বিস্তারিত জানবো। তো নারদ মামলায় ফের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফের তলব করেছে সিবিআই। এরপরেই সুকান্ত মজুমদার বলেছেন এবার হাকিম সাহেবের পালা। যে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম, জানিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে। মন্ত্রী মন্তব্যের পাল্টা যুক্তি দিতে নারাজ রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ফিরহাদের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নারদা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন দলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চরম শত্রু ছিলাম আমি। ও মনে করত ওর রাজনীতিতে উত্থানের নেপথ্যে বাধা ছিলাম আমি, আর সেই কারণেই ম্যাথিউ সামুলকে দিয়ে কেডি সিংকে আমদানি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন করে আমাকে সহ দলের নেতাদের ফাঁসিয়েছিল। শুভেন্দুর ওই মন্তব্যে তৃণমূলের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিরহাদের মন্তব্যে অস্বস্তি তৃণমূলের। বলা হচ্ছে পরে এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন আমার একটা কেস ছিল, সেই জন্য আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমি হাসপাতালে থাকিনি, আমি জেলে ছিলাম, কারণ আদালত বলেছিল আমাকে জেলে থাকতে, তাই জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা বলে দিয়েছে। এমনকি বিরোধী দলনেতার মন্তব্যে প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন এই মন্তব্যের রিপিট করতে চান না। তবে কি সমর্থন করছেন ফিরহাদ হাকিম, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিপদ বাড়ছে প্রার্থীর। এবার তার পিএইচডি ডিগ্রি নিয়েও খোঁজ খবর শুরু সিবিআই এর। তো 2012 সালে পিএইচডি করার জন্য রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 2014 সালে তিনি পিএইচডি ডিগ্রি পেয়েছেন। তার বিষয় ছিল ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইকোনমি টু নলেজ ইকোনমি, দ্য রুল অফ হিউম্যান রিসোর্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। কিন্তু অভিযোগ উঠেছে কোর্স ওয়ার্ক করার জন্য 75% উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু মাত্র 2 দিন ক্লাস করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আরও অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করে তাকে ডিগ্রি দেওয়া হয়েছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি নিয়েও খোঁজ খবর শুরু করলো সিবিআই। ফলে আরও বিপদে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই বলেছে যে সূত্রের দাবি উত্তরবঙ্গের এক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রেজিস্ট্রার ছাড়া আর কোন কোন ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডির ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে দেখা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকাও। অভিযোগ রয়েছে গবেষণার বেশ কিছু শর্ত পূরণ না করেও ডিগ্রি দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। যারা তাকে ডিগ্রি লাভে সহায়তা করেছিলেন তাদের মধ্যে কেউ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আছেন কিনা সেই ব্যাপারে খোঁজ করছে সিবিআই। এই মুহূর্তের আরও একটি বড় খবরে বলা হচ্ছে খাতা কলমের মালিকের আড়ালে আসল মুখকে 15টি রাইস মিলে নজর সিবিআই এর। প্রথমে ভোলে বোম রাইস মিল, পরে শিবশম্ভু মিলের নাম দেখে মালিকের দেবভক্তির একটা আন্দাজ পাওয়া যায়। তবে এইসব রাইস মিলের পিছনেই নাকি রয়েছে বড় কেলেঙ্কারির হদিশ। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা অন্তত এমনটাই অনুমান করছেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর এখনো পর্যন্ত বীরভূমের 2টি রাইস মিলে তল্লাশি চালিয়েছে সিবিআই। গোয়েন্দাদের নজরে রয়েছে গরু পাচারের কালো টাকা ওইসব চালকলের মাধ্যমে সাদা করা হতো কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নামে রয়েছে ভোলে বোম রাইস মিল, আর অনুব্রতর জামাইবাবু কমলাকান্তের নামে রয়েছে শিবশম্ভু রাইস মিল। এই 2 জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে সিবিআই। এবার সূত্রের খবর বীরভূমের মোট 82টি চালকলের মধ্যে 15টি নিয়ে সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। কোনোটাই অনুব্রতর মালিকানাধীন নয়, তবে মালিকানা কার সেই সংক্রান্ত নথির খোঁজ করতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে আবার কেষ্টর মেয়ের নামে জমির হদিশ, কত সম্পত্তির মালিক প্রাথমিক শিক্ষিকা সুকন্যা মণ্ডল জানবো। তো আবারও সিবিআই এর নজরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি। গোয়েন্দা সূত্রের খবর পেশাই প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার নামে বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। সরকারি চাকরি করার পাশাপাশি সুকন্যার ব্যবসাও রয়েছে। এই বিষয়ে
বেশ কিছু নথি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রের খবর। এইবার বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় 3টি প্লটের ওপর নজর রয়েছে তাদের। সব মিলিয়ে নজরে কাশীপুরের 10 বিঘা জমি, কাশীপুর বাইপাসের ওপরে পরপর 3টি প্লট রয়েছে। সব মিলিয়ে ওই জমির পরিমাণ প্রায় 10 বিঘা। ওই জমির চারদিক পাঁচিল দিয়ে ঘেরা, সামনে হলুদ রঙের লোহার গেটে ইংরেজি আদ্যক্ষরে লেখা রয়েছে সিএম ব্যাকেটে মানা। প্রশ্ন উঠছে, অনুব্রতের প্রয়াত স্ত্রীর ছবি মণ্ডলের নামে কি সংক্ষেপে সিএম করা হয়েছে? মানার অর্থই বাকি এইসব যদিও স্পষ্ট নয়। সরকারি তথ্য অনুযায়ী এই জমিগুলি রয়েছে এএনএম অ্যাগ্রো, নিট ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন সংস্থার নামে। সিবিআই তদন্তে আগে উঠে এসেছে এই দুই সংস্থার নাম এবং মালিকের নাম। জানা যায় অনুব্রত কন্যা সুকন্যা ওই দুই সংস্থার ডিরেক্টর। এই মুহূর্তের আরও একটি বড় খবরে বলা হচ্ছে হাকিমকে গ্রেপ্তার করা হবে। এই কথা কেন বললেন সুকান্ত, কেন আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, জানবো। তো ফিরহাদ হাকিম বলেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি সুকান্ত বাবুদের আমার ওপর ব্যক্তিগত আক্রোশ থাকে তবে আমাকে ধরা হোক, জেলে ঢুকিয়ে দেওয়া হোক। আমি জীবনে এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমার সম্মানহানি করতে হবে। তৃণমূল কংগ্রেস বা অবিজেপি দল করি বলে আমাকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে ধরা হবে, সম্মানহানি করা হবে। অথচ বিজেপি থেকেও অন্যায় করলে তার 7 খুন মাফ করে দেওয়া হবে, তার কোনো মিডিয়া ট্রায়াল হবে না বা সেন্ট্রাল এজেন্সি ধরবে না। এটা কিন্তু চলতে পারে না। দেশের সংবিধান আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আমি তার উপর আস্থাশীল। আমি এই অন্যায়ের বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিক লড়াই করব, কিন্তু দয়া করে আমার সম্মানহানি করার চেষ্টা করবেন না। কারণ আমিও কারো ছেলে, কারো স্বামী, কোনো সন্তানের বাবা। ব্যক্তিগত সম্মান নিয়ে টানাটানি করবেন না। কেন তল্লাশি শুধু অবিজেপি নেতাদের জন্য? বিজেপিতে কোনো অসাধু মানুষ নেই নাকি? তার বাড়িতে রেড হবে না কেন? তার মিডিয়া ট্রায়াল হবে না কেন? কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, ফিরহাদকে এইভাবে সাংবাদিক সম্মেলন কেন করতে হলো? এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপি নেতারা তৃণমূল নেতাদের আক্রমণ করলে সেগুলিকে এতটা সিরিয়াসলি নেয়নি জোড়াফুল শিবির। কিন্তু এবার দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে ইডি এবং সিবিআই এর দাপাদাপি যেভাবে বেড়েছে তাতে বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তবে কি সেই কারণেই এবার সাংবাদিক সম্মেলন করে জবাব দিতে হচ্ছে তৃণমূলকে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এর পাশাপাশি বিষয়টি নিয়ে ওয়াকিবহল মহলের পর্যবেক্ষণ। ফিরহাদ বলেছেন তিনি এমন কোনো অন্যায় করেননি যাতে তাকে গ্রেপ্তার করা হতে পারে। আর সেটা সত্যি হলে সুকান্ত মজুমদারের মন্তব্যকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কথা ছিল ববি হাকিমের। সেই জায়গায় কেন তাকে এভাবে সাংবাদিক সম্মেলন করতে হলো সেই প্রশ্নই উঠছে। এই পরিস্থিতিতে ইডি সিবিআই এর তদন্ত আগামী দিনে নতুন কোনো বাঁক নেয় কিনা সেটাই এখন দেখার। এই মুহূর্তের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 5,500 কোটি টাকায় 277 বিধায়ক কিনেছে বিজেপি। বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের। তো বিজেপি বিধায়ককে কিনতে 800 কোটি টোপ দিয়েছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এইবার তিনি আরও এক বিস্ফোরক অভিযোগ করলেন। একেবারে হিসেব দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এখন পর্যন্ত বিজেপি কতজন বিধায়ক কিনেছে আর কত টাকা ব্যয় করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আমরা গণনা করে দেখেছি অন্য দলের টিকিটে জিতে বিজেপিতে এসেছেন মোট 277 জন বিধায়ক, অর্থাৎ 277 জন বিধায়ককে এখন পর্যন্ত কিনেছে বিজেপি। এখন যদি তারা প্রত্যেক বিধায়ককে 20 কোটি টাকা করে দিয়ে থাকে তবে এখন পর্যন্ত মোট 5,500 কোটি টাকার বিধায়ক কিনেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বিজেপির এই ঘোড়া কেনা বেচার জন্যই মুদ্রাস্ফীতি বেড়েছে, কারণ তারা সাধারণ মানুষের টাকায় বিধায়ক কিনছে। সেই বিধায়ক কেনার জন্য অর্থ এখন সাধারণ মানুষের কাছ থেকে তুলছে মুদ্রাস্ফীতি ঘটিয়ে। দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে মুদ্রাস্ফীতির জ্বালায়। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক, পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য। তো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে চমকে গিয়েছিলেন রাজ্যবাসী। খুব একটা পিছিয়ে নেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাইও প্রসন্ন কুমার রায় নামে ওই ব্যক্তিকে নিউটাউন থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ দুবাইয়ের হোটেল মালিক প্রসন্ন এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু তারও উত্থান চমকে দেওয়ার মতোই। সিবিআই সূত্রের খবর নিউটাউন রাজারহাট এলাকায় একাধিক জমি এবং বাগান বাড়ির মালিক এই প্রসন্ন, কিন্তু স্থানীয় সূত্রের খবর প্রথম জীবনে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। এরপর বাড়ি রং করার ঠিকাদার হয়ে ওঠেন প্রসন্ন। সেই তিনি এখন দুবাইয়ে হোটেলের মালিক। সঙ্গে নিউটাউন এলাকায় অন্তত 5টি বাগান বাড়ি রয়েছে তার। শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে। সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর রয়েছে কয়েকটি রিসর্ট। এছাড়াও উত্তরবঙ্গে তার নামে বেশ কয়েক বিঘা জমিরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে রঙের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন সেটাই এখন তাকে জেরা করে জানতে চান সিবিআই গোয়েন্দারা। এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা এই বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে তৃণমূলকে চোর বললে এলাকা ছাড়া হতে হবে, হুমকি সৌগত রায়ের। তো আবারও সমালোচকদের হুমকি দিলেন সৌগত
রায় এর আগে পিঠের চামড়া গুটিয়ে পায়ের জুতো করে পড়ার হুমকি শোনা যায় তার গলায়। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় হুমকি দেওয়ার ক্ষেত্রে যেন নিত্য নতুন রেকর্ড করছেন। এবার চোর বদনাম দিলে এলাকা ছাড়া করার কথা শোনা গেল তার গলায়। সৌগত বাবু উত্তর 24 পরগনার একটি দলীয় কর্মসূচিতে বলেছেন, সিপিএম বিজেপি যদি আমাদের চোর বলে উত্তপ্ত করে তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকা ছাড়া হতে হবে। আজকের অন্তিম আপডেট দেখুন, বলা হচ্ছে মমতার সাপ নির্দেশ, পঞ্চায়েতে 3 বছরের বেশি পোস্টিং নয়, অবিলম্বে বদলি করতে হবে। তো গত 18ই আগস্ট রিভিউ মিটিং করে নবান্ন থেকে জেলা প্রশাসনকে স্পষ্টপষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে পঞ্চায়েতের সমস্ত ভুয়ো খরচের হিসেব বের করতে হবে, তার এফআইআর দায়ের করে সেই টাকা উদ্ধার করতে হবে। অর্থাৎ নবান্ন এক প্রকার জানিয়ে দিয়েছিল যে পঞ্চায়েতে চোর ধরো, এফআইআর করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে ফের করার নির্দেশ গেল জলাগুড়িতে। তাতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে যেসব কর্মী একই অফিসে 3 বছরের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবিলম্বে বদলি করতে হবে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। শুধু তাই নয়, দ্রুত বদলি করে সেই রিপোর্ট পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে পেশ করতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।